যে ইতিমধ্যে আমাদের পল্লবী এবং রূপনগরের যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা সভাপতি হয়েছেন, যারা শিক্ষক প্রধান রয়েছেন, আপনাদের সবার সাথে অনেকবার আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমি গিয়েছি, বাট অফিসিয়ালি আমার কাছে মনে হয়েছে যে আপনাদের যারা সভাপতি রয়েছেন এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রয়েছেন, পাশাপাশি আমাদের অনেক শিক্ষকদের আক্ষেপ রয়েছে আমার প্রতি যে তিনি শুধু সভাপতি আর শিক্ষক প্রধানদের নিয়ে বসেন, আমাদের সাথে বসেন না। আমি চাই যে আমি ভবিষ্যতে যখনই বসবো, আমি সকল শিক্ষকদেরকে সাথে নিয়ে বসতে চাই। অনেকেই বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হয়েছেন, অনেকের চাকরি চলে গেছে। আমরা সেই বিষয়টাও আমলে এনে তদন্ত করে দ্রুত, যদি কোনো এক্সট্রিম কোনো সমস্যা না থাকে, আমরা চাই সেই মানুষগুলো, সেই শিক্ষক প্রধানরা বা শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন, তারা যাতে স্বপদে আবার দ্রুতই তারা তাদের কার্যক্রম শুরু করতে পারেন। অনেক ভালো লাগতেছে, স্যারের বিহেভিয়ার অনেক ভালো ছিল, আমরা অনেক খুশি হয়েছি এগুলো পেয়ে। আজকে আমাদের ক্রিকেটে খেলার অনেক কিছু দিছে আমি দেখতে পাচ্ছি, আর বক্সের ভিতর আছে, কিন্তু শিওর বলতে পারতেছি না কি দেখছি। স্কুলের নাম মিরপুর গার্লস আইডিয়াল কলেজ। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা শিক্ষা বান্ধব একটু পরিবেশ তৈরি করতে চাই। বিশেষ করে আমাদের যারা অভিভাবক, তারা বিভিন্ন সময় আসেন, দেখা যায় যে বসার জায়গা নাই, তারা দাঁড়িয়ে থাকতে হয়, দীর্ঘক্ষণ পানি খাওয়ার ব্যবস্থা নাই, আর এখন তো মোবাইলের জন্য একটা চার্জার জরুরি হয়ে গেছে। এই ধরনের কিছু সুযোগ সুবিধার কথা ইতিমধ্যে আমরা আলোচনা করছি, যে আমি নিজে সরাসরি আমাদের এই পল্লবী রূপনগরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অভিভাবকদের জন্য বসার জায়গার ব্যবস্থা, তাদের পানি বা মোবাইল চার্জিং এর জন্য যে সুযোগ সুবিধা দরকার, সেগুলো ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা কার্যক্রম শুরু করে এটা নিশ্চিত করব ইনশাল্লাহ। পাশাপাশি আমি অভিভাবকদের এবং শিক্ষার্থীদেরও কথা শুনতে চাই। আমি জানি আমাদের শিক্ষক প্রধানগণ যারা রয়েছেন প্রতিষ্ঠানের, আপনারা বিভিন্ন সময় প্যারেন্টস মিটিং করেন, অভিভাবক মিটিং হয়। সেই মিটিংগুলোতে আমি নিজে থাকব। আমি নিজে থেকে আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের কথা শুনতে চাই, তাদের সমস্যাগুলো কোথায়। কারণ আমাদের বর্তমান সরকার শিক্ষকদের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন কর্মশালা হাতে নিয়েছে। শুধু আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দিলেই হবে না, আমাদের শিক্ষকদেরকেও গুণগত মান উন্নয়ন, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের কাজ করতে হবে, যাতে আমাদের শিক্ষার্থীদের সামনে আরো আধুনিক শিক্ষা ব্যবস্থা যাতে উপস্থাপন করতে পারি। কারণ আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বাজেট প্রদান করেছে, এবং সেই বাজেট প্রদানের মাধ্যমে আমরা চাই যেখানে আমাদের অবকাঠামো দরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানের, যেখানে আমাদের সায়েন্স ল্যাব দরকার, আমাদের বিভিন্ন প্রশিক্ষণের জন্য আমাদের বিতর্ক প্রতিযোগিতা বা খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করা দরকার, এই বিষয়গুলো আমরা সরাসরি তদারকি করছি। এবং আমার যারা এখানে শিক্ষক প্রধানগণ রয়েছেন, আমরা যেহেতু আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করছি, আপনাদের একজন হয়ে কাজ করছি, সেই জন্য আমরা চাই, আমি কিন্তু মন্ত্রী হিসেবে কথা বলছি না, আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি, যে আপনার আমার সাথে সরাসরি কানেক্টেড থাকবেন আপনারা।